আমি এই মুহূর্তে ডেকে নিতে চাই আমাদের অনারেবল কো-হোস্ট মিস্টার ফিরোজ হোসেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ হোসেন from খুলনা। All respected founders, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে OMail। আমাদের এই ONPASSIVE প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোর মাধ্যমে কিভাবে আমাদের ফ্যামিলিকে, আমাদের ভবিষ্যতে আমাদের জন্য উপকারে আসবে, আমরা এখান থেকে কিভাবে হচ্ছে উপকার পাবো, এখান থেকে আমরা ভবিষ্যতে কি নিয়ে, এটার উপর আমাদের কি নির্ভর করতেছে, এই বিষয়ের আলোকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে OMail সম্পর্কে। তো এই OMail সম্পর্কে বলতে গিয়ে আমাকে একটু ভূমিকাটা বলতে হচ্ছে, এই কারণে আমি সময় চেয়ে নিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স এবং ফাউন্ডার্স, আমরা যারা এখানে যুক্ত হয়েছি, আমার কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, তাহলে হয়তো এখান থেকে আমার কথার মধ্যে থেকে কিছু হলেও হচ্ছে তথ্য পেয়ে যেতে পারেন, যেটা আপনার ভালো লাগবে বা প্রয়োজন হতে পারে। তো আমরা যেই মেইল ইউজ করি, যে আসলে ইমেইল, আসলে ইমেইল বলতে আমরা যারা এখন নতুন ইউজার রয়েছি তারা শুধুমাত্র আমরা জিমেইলকেই বুঝে থাকি। এটা আর পাশাপাশি আরো অন্যান্য মেইলও যে রয়েছে, এই ইমেইল গুলো আমরা কি কাজে ব্যবহার করি, এটা ইমেইলটা বলতে গেলে আমি যদি ইমেইলের শাব্দিক অর্থ বা একটা কি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ইমেইলটা হচ্ছে একটা ইলেকট্রনিক মেইল, মানে একটা বার্তা প্রদানের মাধ্যম। এই ইমেইলের মাধ্যমে যে আমরা হচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে অনলাইনকে হচ্ছে সাথে নিয়ে অনলাইনের মাধ্যমে আমার আপনার ছবি ডকুমেন্ট গুলো আমরা নিমিশেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে হচ্ছে পৌঁছাতে পারি, সেটা ইমেইলের মধ্য দিয়ে। এই ইমেইলের ব্যবহার কিন্তু আমরা বলতে গেলে এখন যে ব্যবহারটা আমরা করছি, এটা একসময় আমরা চিঠি, যেটাকে আমরা বলি যে চিঠি আদান প্রদান ছিল। এখনো ডাক বিভাগে বাংলাদেশ সহ বহির্বিশ্বে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন তথ্য আদান প্রদান বা লিখিত আকারে কাগজপত্র পৌঁছাতে গেলে যে সময়টা লাগে, আমরা কিন্তু ইমেইলের মধ্যে দিয়ে সেটা যদি সফট কপি আকারে হয়, খুব নিমিষে আমরা হচ্ছে একটা ফাইল পাঠাতে পারি আমাদের হচ্ছে যে কোনো জায়গা যেখানে প্রয়োজন, যার যেখানে ডকুমেন্ট গুলো পৌঁছানোর, সেই একই জিনিসটা সফট কপি আকারে পাঠাতে পারি। এটা আমরা পাঠাতে পারি ইন্টারনেটকে কাজে লাগিয়ে। আমরা বর্তমান যুগে যেভাবে হচ্ছে ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হয়েছি, তো বর্তমানে যে আমরা এই যুগে, ইন্টারনেটের যুগে আমরা আধুনিক যে যুগে অবস্থান করছি, এই মুহূর্তে আমরা ভার্চুয়াল ভাবে ইলেকট্রনিক মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে তথ্য আদান প্রদান করি, বেশিরভাগই যেটা হচ্ছে অফিসিয়াল, আনঅফিসিয়াল, পার্সোনাল, সকল ক্ষেত্রে আমরা এই টেক্সট আকারে বিভিন্ন ভিডিও ফাইল গুলো পাঠাতে পারি ইমেইলকে কাজে লাগিয়ে। আমরা বর্তমানে যে স্মার্টফোন গুলো ব্যবহার করি, এই স্মার্টফোনটা যখন আমরা হচ্ছে যখন ক্রয় করি, বাই করি, সেক্ষেত্রে কিন্তু আমি যদি আপনি বা আমি যখন অ্যাপস ইনস্টল করতে প্রয়োজন মনে করি, গুগল প্লে স্টোর থেকে যদি আপনি অ্যাপসটা ইনস্টল করতে চান, সেক্ষেত্রে গুগলের যে প্রোডাক্টটা হচ্ছে জিমেইল, এই জিমেইলটা আপনাকে ইনস্টল না করা পর্যন্ত এবং জিমেইল লগ ইন না করা পর্যন্ত আপনি কিন্তু কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন না। আপনি যদি ইউটিউবে যদি কোনো হচ্ছে ভিডিও দেখতে চান বা হচ্ছে ইউটিউবে কোনো লাইক কমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই জিমেইলের মধ্যে দিয়ে লগ ইন করে তারপরে আপনাকে হচ্ছে সেখানে আপনার অ্যাক্টিভিটি গুলো আপনি করতে পারবেন। তো এই জিমেইল গুলো আমরা শুধু বর্তমানে শুধু আমরা জিমেইলটাকেই সহজেই বুঝতে থাকি, আর পাশাপাশি আরো অন্যান্য মেইল হচ্ছে তথ্য আদান প্রদানের বিভিন্ন রকম মেইল রয়েছে। সেই মেইল গুলোর যদি আমরা নাম বলতে চাই, বিশেষ করে আমরা বলতে পারি জিমেইলের পাশাপাশি রয়েছে আউটলুক, তারপর হচ্ছে ইয়াহু মেইল। আমরা খুব একসময় পরিচিত, জিমেইলের পূর্বে প্রচুর হারে ব্যবহার হয়েছে। তার পাশাপাশি আমরা নামগুলো জানি, যেটা হচ্ছে ইয়ানডেস্ক, জুহু মেইল, এই ধরনের বেশ কিছু মেইল রয়েছে। জনপ্রিয় কয়েকটা আমি বললাম হটমেইল। তো এই মেইল গুলা কিন্তু আমরা এখন ব্যবহার করে যাচ্ছি গত প্রায় এক দশকের বেশি সময় ধরে। এই হচ্ছে জিমেইলটা আমরা বেশি পরিচিত এবং এর মধ্যে দিয়ে আমরা অনেক তথ্য আদান প্রদান করি। আপনি আমি যে ফাউন্ডার্স অ্যাকাউন্টটা খুলেছি, ম্যাক্সিমামই আমরা হচ্ছে জিমেইলের মধ্যে দিয়ে আমাদের আগে সাইন আপ করতে হয়েছে, তারপরে আমরা $97 পেমেন্ট করার মাধ্যমে দিয়ে আমরা একজন ফাউন্ডার হয়েছি ONPASSIVE। তো এই যে আমরা ইমেইল ব্যবহার করি, ইমেইলের বেশ সুবিধা হয়েছে, অলরেডি আমি কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এছাড়াও আমরা ইমেইলের মধ্য দিয়ে যে আমরা বর্তমান প্রেক্ষাপটে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে ইমেইল আমাদের যে একটা হচ্ছে মার্কেটিং এর একটা জায়গা, ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের ONPASSIVE যে প্রোডাক্ট রয়েছে ওমেইল এর পাশাপাশি ওমেইলটা আমরা হচ্ছে আমাদের কাজে লাগানোর ক্ষেত্রে আমরা আমাদের আর্থিকভাবে আমাদের ফ্যামিলিকে হচ্ছে এস্টাবলিশ করার, অথবা আমাদের ফ্যামিলিকে হেল্প করা, অথবা আপনার আমার যেই প্রথম ওয়েটা শুরু হচ্ছে ONPASSIVE আমরা, সেটা হচ্ছে ইমেইল।
এই ইমেলটা যেহেতু আমাদের ইমেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা করা যায় বা করা যাবে, সেক্ষেত্রে আমাদের যেহেতু কোম্পানি এখনো আমরা শুধুমাত্র ফাউন্ডার হিসেবে আমাদের নিজস্ব ব্যাক অফিসে এটা ব্যবহার করতেছি, পার্সোনালি আমরা কিন্তু এই ইমেলটা অন্য কাউকে আমরা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক কোনো তথ্য যদি আমি অন্য কাউকে পাঠাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই ইমেল ডিজিটাল প্ল্যাটফর্মে কাজে লাগিয়ে আমাদের যে পরবর্তী যে সময়ে ডিজিটাল ভাবে যে আমরা এই আপনার আমার যে ফাউন্ডার্স হিসেবে আমাদের যে প্রোডাক্টগুলো কোম্পানি আমাদের সেল করবে, সম্মানিত ভিউয়ার্স, আমরা যে প্রক্রিয়াটির মধ্যে রয়েছে, আসলে ইমেলটা আমাদের আরো যেসব কাজে আমরা ব্যবহার করতে পারবো সেটা সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি ওমেলের কথা বলতে চাচ্ছিলাম। ওমেলটা হচ্ছে আমরা যে ব্যবহার করবো, এখন আপনারা আমাকে এই ওমেলের মধ্যে দিয়ে আমাদের কি আর্থসামাজিক উন্নয়নের জন্য আপনারা আমার ফ্যামিলিকে হচ্ছে সহযোগিতা করতে পারে, তার মধ্যে আমি অন্যান্য মেলের কিছুটা আমি বর্ণনা করলাম। সেক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ওমেলের, এই বৈশিষ্ট্য মেইন কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা আনলিমিটেড স্টোরেজ আমরা এখানে অন্যান্য মেইলের ক্ষেত্রেও কিছুটা হচ্ছে লিমিটেশন রয়েছে, কিন্তু আমাদের আনলিমিটেড স্টোরেজ আমরা স্পেস পাচ্ছি আমরা ওমেলের মধ্যে। আমরা অনলাইন অফলাইনের মাধ্যমে আমাদের ক্যালেন্ডার থাকবে। আমরা আমাদের হচ্ছে এই ইমেলটা আমরা মোবাইল সহ বিভিন্ন ডিভাইসে একই সাথে লগ ইন করতে পারবো। আমরা আমাদের যদি পুরনো কাউকে হচ্ছে মেল অ্যাড্রেসে কাউকে কোনো কিছু সেন্ড করে থাকি, তাহলে আমরা যেই মেলটা আমরা কখনো কখনো একবার সেন্ড করেছি, এটা আমাদের স্টোরেজ হিসেবে থাকবে। জাস্ট হচ্ছে একটা টাইপ শব্দ টাইপ করে সেই ইমেল যাকে পাঠিয়েছেন সেটা সহজে কিন্তু এটা খুঁজে পেতে পারবেন আপনি। আমি যেই হচ্ছে শিডিউল আকারে সবচেয়ে বড় যে আমাদের বৈশিষ্ট্যটা ওমেইলের, সেটা হচ্ছে আমরা শিডিউল আকারে কাউকে আমরা হচ্ছে ইমেল সেন্ড করতে পারবো। আপনি আমি যদি চাই আমি এত তারিখে এই তথ্যটা অমুকের কাছে পাঠাবো বা এই অফিসিয়াল ডকুমেন্টটা বা এই জিনিসটা পাঠাবো, ঠিক নির্দিষ্ট টাইমকে এবং নির্দিষ্ট তারিখকে সিলেক্ট করে দিয়েও এই সুযোগটা আমরা পাবো। কিন্তু অন্যান্য বর্তমানে প্রচলিত যত ধরনের মেইল রয়েছে, সিস্টেম রয়েছে ইমেল আদান প্রদানের ক্ষেত্রে, সেটা আমাদের ওমেলের যে বৈশিষ্ট্যগুলা বা সুবিধা, এই জিনিসটা কিন্তু ব্যতিক্রম ধরনের। এবং বর্তমানে আমরা যেটা ব্যবহার করবো সেই ওমেলটা, আমাদের যে অলরেডি মার্কেট ভ্যালু এই ওমেলের দাঁড়িয়েছে প্রায় $2 বিলিয়ন। যদিও কোম্পানি এখনো গ্লোবাল লঞ্চ করেনি, কিন্তু এটা সম্ভাবনা রয়েছে আমাদের এই ওমেলের মধ্যে দিয়ে আমরা আমাদের এখন পর্যন্ত বলার চেষ্টা করেছিলাম আমাদের বৈশিষ্ট্যগুলা। আমাকে এতক্ষণ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও কখনো হয়তো কথা হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।